Hello everyone, how are you? Hope you are fit and fine. This is গোবিন্দ সরকার সাগর। তো আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্স নির্ণয় করার কিছু শর্টকাট টেকনিক। তো আজকের ক্লাসটি সকলের জন্য, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং জবস ক্যান্ডিডেট সকলের জন্য আজকের এই ক্লাসটি। আশা রাখছি আজকের এই ক্লাসের পর থেকে আর কখনোই সেন্টেন্স নির্ণয় করতে আমাদের সমস্যায় পড়তে হবে না। সো গাইস, লেটস গেট স্টার্টেড। সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিব। অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং শেষ হবে কি ফুল স্টপ দিয়ে। তো আমাদের একটা সেন্টেন্সে লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং কি বাকি অংশ এবং শেষে কি থাকবে, শেষে থাকবে একটা হচ্ছে ফুল স্টপ। ওকে, এক্সাম্পলটা দেখো কি দেওয়া আছে। এক্সাম্পলটা দেওয়া আছে আই প্লে ফুটবল। এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট এবং শেষে কি আছে, শেষে আছে ফুল স্টপ। ওকে, এখন হচ্ছে এক্সাম্পল 2 দেখো, রহিম ইজ নট এ গুড বয়। তো আমাদের সেন্টেন্সে লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট, ভার্ব এবং বাকি অংশ এবং শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। রহিম সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ শেষে কি আছে, ফুল স্টপ। আমাদের লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ এবং শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। তাহলে আমরা বুঝে নেবো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদের এভাবে বুঝতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কি থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাই থাকুক না কেন শেষে একটা কি পাবা, ইন্টারোগেটিভ মার্ক পাবা। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অর্থাৎ কি বলতে আছে কি, অর্থাৎ শেষে ইন্টারোগেটিভ মার্ক থাকবে। তোমার সেন্টেন্স যাই হোক না কেন শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক থাকবে। হ্যাঁ, প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেওয়া আছে হাউ আর ইউ, শেষে কি আছে, এই ইন্টারোগেটিভ মার্কটা আছে। তারপর 2 দেখো, হোয়াট ইজ ইউর নেম, এখানে কি আছে, ইন্টারোগেটিভ মার্কটা আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে কি, কোনো সেন্টেন্সের শেষে যদি মানে একটা সেন্টেন্সে যদি তুমি ইন্টারোগেটিভ মার্কটা খুঁজে পাও, প্রশ্নবোধক চিহ্নটা খুঁজে পাও, তাহলে তুমি বুঝে নেবে কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমাদের এইভাবে চিন্তা হবে যে এই মার্কটা দেখার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, ভার্ব অথবা প্লিজ অথবা নেভার প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, অর্থাৎ শুরুতে ভার্ব থাকবে নতুবা প্লিজ, কাইন্ডলি, নেভার থাকবে। এক্সাম্পল দেখো কি আছে। এক্সাম্পল 1-এ দেওয়া আছে ওপেন দ্য ডোর। এখানে ওপেনটা কি, এখানে ওপেনটা হচ্ছে ভার্ব আর হচ্ছে ওপেন দ্য ডোর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হচ্ছে কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলে সেটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হচ্ছে ওপেনটা এখানে ভার্ব, ওপেন দ্য ডোর, তাহলে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল 2 দেখো, এ আছে নেভার টেল এ লাই। এখানে আমরা কি পাইলাম, নেভার পাইলাম, নেভার পাইলাম। এক্সাম্পল 3 দেখো, প্লিজ লেন্ড মি এ বুক। এই সেন্টেন্সে আমরা কি পাইলাম, এখানে পাইলাম প্লিজ। এবং এক্সাম্পল 4 দেখো, লেট আস গো দেয়ার। এখানে পাইলাম হচ্ছে লেট, অবজেক্ট, ভার্ব, বাকি অংশ, এখানে পাইলাম কি লেট। তো কোনো সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই যে ভার্ব প্লাস অবজেক্ট আছে, তখন আমরা বুঝে নেব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ভার্ব দ্বারা শুরু না হয়ে সেন্টেন্সে যদি প্লিজ, কাইন্ডলি, নেভার এগুলো আমরা দেখতে পাই, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে কি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা এই টেকনিকগুলো বুঝতে পারবো যে এটা এই সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো সেন্টেন্সে কি থাকবে, সেন্টেন্সে থাকবে ভার্ব দ্বারা শুরু হতে পারে অথবা ভার্ব দ্বারা শুরু হয়ে না হয়ে সেন্টেন্সে প্লিজ, কাইন্ডলি, নেভার এরূপ সেন্টেন্স ওয়ার্ডগুলো থাকতে পারে। তো আমরা এটাতে বুঝে নিব যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এইভাবে আমাদের কি বুঝতে হবে। অপারেটিভ সেন্টেন্স, মে অথবা উইশ অথবা লং প্লাস ড্যাশ প্লাস ফুল স্টপ, অর্থাৎ শুরুতে মে অথবা উইশ থাকবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল 1, মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ। সেন্টেন্সের শুরুতে আমরা কি পেলাম, এখানে মে। এক্সাম্পল 2 দেখো, উইশ ইউ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। তো এই সেন্টেন্সের শুরুতে আমরা কি পাইছি, উইশ। এক্সাম্পল 3, লং লাইভ দ্য কিং। এখানে সেন্টেন্সের শুরুতে কি পাইলাম হচ্ছে লং। তো সহজ কথায় কোনো সেন্টেন্সের শুরুতে যদি আমরা মে, উইশ, লং দেখতে পারি, তাহলে আমাদের বুঝে নিতে হবে সেন্টেন্সটি ইজ অপারেটিভ সেন্টেন্স। ওকে, তো আমাদের কি এইভাবে বুঝতে হবে যে এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। শুরুতে কি থাকবে, মে, উইশ, লং। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি ওয়ার্ড প্লাস ড্যাশ প্লাস ফুল স্টপ, হোয়াট, হাউ প্লাস ড্যাশ প্লাস এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ কি বাক্যতে অবশ্যই কি এক্সক্লেমেশন মার্কটা থাকবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেয়া আছে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার্স ইট ইজ, শেষে কি আছে, এক্সক্লেমেশন মার্ক। তুমি যদি সেন্টেন্সে শুধু এই এক্সক্লেমেশন মার্কটা দেখতে পারো, তাহলে তুমি বুঝে নিবে কি, বুঝে নিবে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। শুধুমাত্র এইটা জানলেই হবে
সেন্টেন্সে তুমি যদি এই চিহ্নটা দেখতে পারো, এক্সক্লেমেশন মার্কটা দেখতে পারো, তাহলে তুমি বুঝে নেবে কি, বুঝে নেবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এইভাবে আমাদের চিনতে হবে বা বুঝতে হবে। ওকে, সহজ কথায় সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্বারা গঠিত হলে হবে অ্যাসোরেটিভ সেন্টেন্স। সেন্টেন্সে ইন্টারোগেটিভ মার্ক থাকলে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক থাকলে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং সেন্টেন্সে প্লিজ, কাইন্ডলি, নেভার অথবা ভার্ব দ্বারা শুরু হলে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং সেন্টেন্সে মে উইশ লং থাকলে হবে অবজেক্টিভ সেন্টেন্স। তো গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা, বাই বাই।